জামানার মুসা হয়ে হাতে লাঠি নিয়ে কিভাবে ময়দানে নেমে মোকাবেলা করবে, বান্দা তোমাকে সেই সবক শেখানো হবে কোরআনের পাতা থেকে। কারণ যতদিন পর্যন্ত জমিনে ফেরাউন আসবে, ফেরাউনের মোকাবেলায় কাউকে না কাউকে জামানার মুসা তো হতে হবে। যতদিন পর্যন্ত জমিনে নমরুদ আসবে, নমরুদের মোকাবেলায় কাউকে না কাউকে জামানার ইব্রাহিম তো হতে হবে। যতদিন পর্যন্ত জমিনে গোবিন্দ আসবে, তাদের মোকাবেলায় কাউকে না কাউকে জামানার শাহজালাল তো হতে হবে। আর কেউ যদি এগিয়ে না আসে, অন্ধকারের রাজত্ব এমন ভাবে প্রতিষ্ঠিত হবে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না দুনিয়ার বুকে। সুতরাং কিছু মানুষ এমন থাকা লাগবে যারা জানের পরোয়া না করে, মানের পরোয়া না করে, নিরাপত্তার পরোয়া না করে, ফ্যামিলির পরোয়া না করে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে নিজের জানকে প্রয়োজনে বাজি লাগাবে। তবুও যে কোনো মূল্যে পৃথিবীর প্রতিটা জালেমের টুটি চেপে ধরে ছাড়বেই ছাড়বে। তো মক্কাবাসীরা বাধা দিল, আপনারা কোনোভাবেই মক্কায় যেতে পারবেন না। নবীজি বললেন, আরে যুদ্ধ তো করতে আসি নাই, ওমরা করতে এসেছি, ইহরামের কাপড় গায়ে দিয়ে এসেছি। আপনাদেরকে প্রয়োজনে চেক করে দেখো, সাহস করে দেখো, যদি যুদ্ধের কোনো প্রস্তুতি খুঁজে পাও, অস্ত্রশস্ত্র খুঁজে পাও, যেতে দিও না। না হলে আল্লাহর ঘরের মেহমানকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। কিন্তু কে শুনে কার কথা? চোরা না শুনে ধর্মের কাহিনী। মাহফিলে যত বড় হুজুর এসে ওয়াজ করুক, যে এসেছে চুরি করতে, ওয়াজ তার এটি প্রভাবিত করবে। সে যাওয়ার সময় কার পকেটে হাত দেওয়া যায় পুরোটাই একটু ওই ধান্দাই থাকবে। বিগত দিনে যারা ক্ষমতায়ও থেকেছে, ওয়াজ তো হুজুররাও কম করে নাই, তাদেরকেও তো নসিহত কম দেওয়া হয় নাই, উপদেশ কম দেওয়া হয় নাই, কিন্তু ওয়াজ তাদের জীবনে কি পরিবর্তন এনেছে, এর চাইতে ভালো ওয়াজ তো তারাও করতে পারে। এমনকি সংসদে দাঁড়ায় পর্যন্ত কত কত বাউল এমপিরা পর্যন্ত বলে বুখারী মুসলিম সহ সব হাদিসের কিতাবও নাকি পড়ে উল্টে ফেলেছে। তারা এত বিদ্যাতে হাসিল করেছে, অনেক বসায় দিলে 2-4 ঘন্টা ওয়াজ তো সব চালাতে পারবে, কিন্তু ওই ওয়াজ তাদের দিল ছয় না, ওয়াজ তাদের মন পরিবর্তন করতে পারে না। নবী বুঝালেন, নবী নিজে, তবুও কাফেরদের মন করাতে পারবেন না। অবশেষে নবী পাঠিয়ে দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। ওসমানকে তো সবাই চেনেন, আল্লাহর নবী যেন তেন জামাই না। এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন, ওই মেয়ে মারা যাওয়ার পর আরো এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন। ওই মেয়ে মারা যাওয়ার পর নবী বলেছিলেন, ভাই আমার যদি আরো মেয়ে থাকতো, আরো মেয়ে, ওসমান এত ভালো জামাই, আমার যদি আরো মেয়ে থাকতো সেই মেয়েকেও বিয়ে দিতাম ওসমানের সাথে। এত মহব্বতের যে ওসমান, সে ওসমানকে নবী পাঠালেন, তুমি গিয়ে বুঝিয়ে আসো নেতাদেরকে। কারণ ডালপালার সাথে আলাপ করে কি হবে, শিকড় তো মূল বিষয়, ডালপালা তো বিষয় না। আপনার ওই হাবিলদার, জমাদার, চৌকিদার এদের সাথে আর কথা বলে কি হবে? ওদের পেছনে কলকাঠি যারা নারী, ওদেরকে বোঝাতে পারলো তেমনি হবে। নবী পাঠালে, যাও ওই মক্কার লিডারদেরকে বোঝে আসো, আমরা অমর করতে এসেছি, যুদ্ধ করতে না। সুতরাং আমাদেরকে যাতে বাধা না দেয়, এটা ওদের জন্য উচিত হবে না। মাত্র 3 দিন থাকবো, 4th দিন আমরা এমনি এলাকা ছেড়ে চলে যাবো, ওদের টেনশন করা লাগবে না। গেলেন